নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো? এই গ্রীষ্মের দুপুরবেলা গরম আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে, তো চটপট করে এই জন্য আজকে বানিয়ে নিলাম একটা শরবত, যেটা খুব বিখ্যাত শরবত, আম পোড়া শরবত। তার জন্য কি লাগছে? কাঁচা আম। গ্যাসে আমি কাঁচা আমগুলোকে একটু পুড়িয়ে নিয়েছি। তারপর এটা আমাকে হেল্প করছে আমার ননদ, ও বলছে আজকেও বানাবে। তো আম পোড়াগুলোকে ভালো করে ধুয়ে পুড়ে নিতে হবে, তারপরে এইগুলো খোলস ছাড়িয়ে নিতে হবে একটা পাত্রে। তারপরে এই আমগুলো নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, এবং যে আমের ভিতরে সিডটা রয়েছে ওটা আলাদা করে ফেলতে হবে। তার উপর একটু রিফ্রেশমেন্টের জন্য আমি কিছু পুদিনা পাতা দিয়েছি, তার সাথে একটু ফ্লেভারের জন্য, এটা ভালো লাগবে গরমকালে। তারপর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দিয়েছি, যেহেতু সবারই সর্দি কাশি সেজন্য আর বরফটা ডাইরেক্ট দিলাম না। এখানে দিচ্ছি কিছু বিট নুন, ব্ল্যাক সল্ট যেটাকে বলি, বিট নুন দিলাম। তারপর দিচ্ছি একটু চাট মশলা, চাট মশলার জায়গায় আপনারা জলজিরাও দিতে পারেন। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু হালকা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সবচেয়ে ভালো হয় শুকনো খোলায় গোটা জিরে আর গোটা গোলমরিচ, ওটাকে একটু ভেজে তারপরে শিলনোড়ায় বেটে নিলে ওই মশলাটা বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এমনিতে জিরে গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, আর দিলাম একটু লেবুর রস। তারপর এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আমগুলো যতক্ষণ অবধি না মেশে, পুদিনা পাতা ক্রাশ করে দিলে আরও ভালো হতো, ফ্লেভারটা আরও ভালো আসতো। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্সড করে তারপর আমাদের আম পোড়া শরবত রেডি, খাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেল। তারপর একটা গ্লাসে করে নিয়ে নিচ্ছি আমরা, আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি, একটা গ্লাসে করে নেব। গ্লাসটার মধ্যে একটু ডেকোরেশন করলাম, একটা লেবু দিয়ে দিলাম, আর উপর থেকে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, আমাদের আম পোড়া শরবত রেডি। সবাই ভালো থাকবেন, এই গরমে বেশি বেশি করে জল খাবেন, বেশি বেশি করে শরবত খাবেন, দই খাবেন, লেবু খাবেন। সবাই সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।